রোজ রোজ চিকেন নাচোস কিনে খেতে খেতে ফকির হয়ে গেলাম, তাই ভেবে নিলাম আজ নিজেই বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়ার জন্য কি কি লাগছে প্রথমেই দেখুন। আমি 1 কাপ ময়দা দিয়ে নিলাম, তার সাথে আধা কাপ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, তার সাথে নিচ্ছি লবণ, তেল। এগুলো একসাথে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে তারপরে এটাকে ভালো করে মেজে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে আমি রুটির আকারে বেলে নেব। রুটিগুলো যেন অবশ্যই মনে রাখবেন একদম পাতলা পাতলা হয়। আমি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে প্রতিটি রুটি অনেক পাতলা পাতলা করে কর্নফ্লাওয়ার না দিলে রুটিগুলো কিন্তু পাতলা হবে না। অবশ্যই যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলে নেবেন। সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেলে প্রতিটা রুটি আমি হালকা হালকা আঁচে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, শুধুমাত্র হালকা আঁচে আমরা রুটিটা সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে প্রত্যেকটা রুটি যখন সেঁকে নেওয়া হয়ে যাবে তারপরে আমি চিকেন নাচোস, যেহেতু আমি চিকেনটা রেডি করে নেব। আমি আগে মুরগির বুকের মাংসগুলো ছোট ছোট করে কিমা করে রেখেছিলাম, সেটাকে আমি সকল ধরনের ময় মশলা দিয়ে আমি এটা যেহেতু ঝরঝরে হবে এই জন্য আমি এটাকে অল্প অল্প মশলা দিয়ে ভাজবো। এর সামান্য মরিচ, জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে মুরগির মাংসটাকে আমি ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন ঝরঝরা হয়ে গিয়েছে। তারপরে বানিয়ে নেব আমরা নাচোসের সেই সস, যেই সসটার কারণে নাচোসটা সবচেয়ে বেশি মজা লাগে। প্রথমে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য সাদা তেল। সাদা তেলের সাথে আমি দিচ্ছি 2 চামচ ময়দা এবং 2 চামচ গুঁড়ো দুধ আর এবং পরিমাণ মতন চিনি দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আলতোভাবে পানি ঢেলে দিচ্ছি এবং একটু হালকা আমি জাফরান কালার দিয়ে দিচ্ছি যাতে দেখতে আমার সসটা ভালো লাগে। ভালো মতন ঘন হয়ে এলে আমি নামিয়ে ফেলবো। তবে এই সসের মধ্যে যদি চিজ দেওয়া যায় তাহলে আরও বেশি স্বাদ লাগে। তারপরে আমার সেঁকে নেওয়া রুটিগুলোকে আমি নাচোসের আকারে কেটে নেব। আমি সবগুলো রুটি একসাথেই ধরে কেটে ফেললাম যাতে আমার বারবার কোনো ঝামেলা করতে না হয়। এবার আমি একটি কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম এবং তেল হালকা যখন গরম হয়ে আসবে তখন সেই নাচোসগুলো অল্প আঁচে ভেজে নেব। একটা কথা মনে রাখবেন, নাচোস কিন্তু বেশি লাল লাল করে ভাজবেন না, অল্প হালকা হালকা করে যখন রং চলে আসবে তখন ভেজে তুলে ফেলবেন, না হলে এগুলো অল্পতেই পুড়ে যাবে যেহেতু পাতলা করে ভাজা। এবার প্লেটে সাজিয়ে আমি সেই সস এবং চিকেনগুলো দিয়ে সাজিয়ে নেব। আল্লাহ হাফেজ।